তো ওই দিন আর্জেন্টিনা আর হচ্ছে স্পেনের খেলা ছিল। ওই ফাইনাল ম্যাচের দিনে আমরা সবাই থেকে টাকা তুলে আমাদের রুমে সবাইকে নিয়ে একটা বিরিয়ানি পার্টির আয়োজন করেছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে এমনটা হয়ে যাবে ভাবতেও পারিনি। কষ্ট নিয়ে খেলা দেখা শেষ করতে হলো। তো আমাদের ফাইনাল ম্যাচের দিনটা কিভাবে কাটলো সবাই পুরোটা ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম। এখন সময় বিকাল 4টা বাজে। ঘুম থেকে উঠে গেলাম দোকানে যাওয়ার জন্য। দোকানে যাওয়ার সময় আবার একটু মামাদের দোকানে আসছিলাম, দেখি মনু আর আমার ভাই ভিডিও বানাচ্ছে এগুলো অনলাইন সেল করার জন্য। তারপর আমি দোকানে চলে আসলাম। এখন হচ্ছে বিকালবেলা, কাস্টমার নাই, তাই বসে বসে ফোন ইউজ করতেছি। এর মধ্যে আমার একটা কাজ ছিল, কাজটা শেষ করলাম। বাহিরে এখন আর রৌদ্র নাই, তাই পর্দাটা খুলে বাহিরে চলে আসলাম। পাশের দোকানে গিয়ে দেখি সবাই মিলে আলোচনা করতেছে আজকে নাকি পার্টি হবে। তারপর সবাই থেকে টাকা উঠে ফেললো। তারপর আমি দোকানে চলে আসলাম। অ্যাভেলেবেল টাইমে দোকান বন্ধ করি হচ্ছে 12টায়, আজকে 11টাই বন্ধ করে ফেলবো, কারণ 11টা বাজে ম্যাচ শুরু হবে। তারপর দেরি না করে দোকানটা বন্ধ করে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি গরুর গোস্ত গুলো কষানো হচ্ছে। আর রবিন ভাই ভিডিওতে দেখাইতেছে যে গাইস এই মশলাটা দিয়ে রান্না হবে, বাসমতি চাউল দিয়ে স্পেশাল ভাবে বিরিয়ানিটা বানানো হবে। বিরিয়ানি রান্না প্রায় শেষ, এখন 30 মিনিটের জন্য দম দিয়ে রাখবে। তারপর আমরা রুমে চলে আসলাম। রুমে এসে খেলা দেখা শুরু করে দিলাম। তারপর সবাই মিলে মনোযোগ সহকারে খেলা দেখতেছি। কিন্তু ভাই আর্জেন্টিনা এটা কি খেলা দেখাইছিল, এমন ফাইনাল ম্যাচটা এইভাবে খেলবো কেউ কল্পনাই করতে পারে না। 45 মিনিটের উপরে হয়ে গেছিল, কিন্তু তারপরও 0-0 গোল ছিল। এর ভিতরে হাফ টাইম দিল, আমরা সবাই উঠে পড়লাম, এখন বিরিয়ানি খাবো। আমরা সবাই নিচে নেমে সবাই একসাথে বসে পড়লাম, সবাইকে দেওয়া হচ্ছে বিরিয়ানি। আমরা মানুষ ছিলাম 10-12 জন, তাই সবাই নিচে বসে পড়লাম। কিসের মধ্যে আজকে খেয়ে ফেলবো। বাসমতি চাউলের বিরিয়ানি গরুর গোস্ত দিয়ে রান্না করতে পারলে ভালোভাবে অনেক পরিমাণ মজা লাগে। তারপর দেরি না করে আমরা সবাই খাবার শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ মজা ছিল। সবাই মিলে উড়াদুরা খাওয়া শুরু করে দিল, কারণ হচ্ছে হাফ টাইমের ভিতর শেষ করতে হবে, না হলে খেলাটা আবার মিস হয়ে যাবে। আর আজকে আমার ভাই সবার জন্য বিরিয়ানি গুলো রান্না করেছিল। তারপর সবাই মিলে খাবারটা শেষ করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমার ভাই বললো পার্সেলটা নিয়ে দিয়ে আসার জন্য মামার রুমে। তারপর আমি মামার রুমে বিরিয়ানিটা দিয়ে আবার চলে আসলাম খেলা দেখার জন্য। কি আর খেলা দেখবো, এমন খেলা কখনোই দেখিনি। আর্জেন্টিনার পায়ে বলই ছিল না। আর এইদিকে ওনাদের চোখে পানি টলটল করতেছে, কারণ হচ্ছে ওনারা আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার গোলকিপার অনেক বেশি ভালো খেলছে আজকে, অনেকগুলা গোল সেভ দিছে, ওর কারণেই গোল কম হয়েছে, না হলে আরো বেশি গোল হতো। লাস্ট পর্যায়ে যখন স্পেন গোল দিছিল আমার আবার হার্টবিট বেড়ে গেছিল। আমি আবার ঘড়িতে চেক দিছিলাম যে হার্টবিট কতটুকু হয়েছে। তবে আর্জেন্টিনার ওই প্লেয়ারটারে লাল কার্ড না দিলেও পারতো। এই লাল কার্ডটা দেওয়ার কারণেই তো দেওয়ার জন্য খেলতে হলো। শেষ পর্যায়ে আর কিছু হলো না, ফাইনালি স্পেন জিতে গেল। আর্জেন্টিনার পর যদি কোনো টিমকে ভালো লাগে আমার থেকে, ওইটা হচ্ছে স্পেন দল, কারণ হচ্ছে লামিন ইয়ামালের জন্য সবাই স্পেন দল সাপোর্ট করে। আর্জেন্টিনা ফ্যানদের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত এটাই ছিল, কারণ মেসি কান্না করতেছিল, এটা খুবই কষ্টের বিষয় ছিল। যারা আর্জেন্টিনা মন থেকে সাপোর্ট করে এই মুহূর্তটা যারা দেখছে লাইভে, এই মেসির কান্না দেখে সবাই চোখে পানি পড়ছে। গ্যালারিতে যারা আর্জেন্টিনা সাপোর্টার ছিল সবাই মেসিকে সান্ত্বনা দিতেছিল, এই জিনিসটা অনেক ভালো লাগতেছিল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।